রিসেন্টলি ফেসবুক টিকটকে সবাই দেখতেছি স্যাভয়ের ডিসকন আইসক্রিমটা ট্রাই করতেছে। তাদের এই রিভিউ দেখে আমিও খুব এক্সাইটেড ছিলাম এই আইসক্রিমটা ট্রাই করার জন্য। অনেকদিন থেকে খুঁজছিলাম এই আইসক্রিমটা, কিন্তু পাইনি। ফাইনালি এই আইসক্রিমটা পেয়ে গেলাম। তো আজকে ট্রাই করব স্যাভয়ের ডিসকন আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনেক বেশি এক্সাইটেড এই আইসক্রিমটা ট্রাই করার জন্য। এটা খেয়ে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দেখবো, সো শেষ পর্যন্ত পাশে থাকবেন। স্যাভয়ের ডিসকন আইসক্রিমটা নিয়ে অনলাইনে যে ভাইরাল ভিডিও শুরু হয়েছে রে ভাই, তাই দেখে আমার এই মন আর আটকাইতে পারে না কেউ এই আইসক্রিমটা ট্রাই করা। বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম আর ফাইনালি এটা খুঁজে কিনে নিয়ে আসলাম। আর এটা কেমন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এত ভাইরাল এই আইসক্রিমটা, আসলে আইসক্রিমটার মধ্যে কি আছে রে ভাই? প্রথমে আইসক্রিমটা খোলার পর উপরে একটা মোটা ডার্ক চকলেটের লেয়ার ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। আর পুরো আইসক্রিমটার মধ্যে এই ডার্ক চকলেটের লেয়ারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে কি বলবো, জীবনে প্রথম প্রেমে পড়লে যে ফিলিংসটা আসে না, সুখ আর সুখ, প্রথম এই আইসক্রিমটার এই ডার্ক চকলেটের মোটা লেয়ারটা কামড় দেওয়ার পর কিন্তু সেটাই ফিল হয়েছে। উপরের বাদাম আর ডার্ক চকলেটের লেয়ারটা খাওয়ার পর পুরো আইসক্রিমটায় কফির একটা স্মেল ছিল, মানে কফির ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। যারা কফি খেতে পছন্দ করেন বা কফি লাভার্স আছেন তারা কিন্তু আইসক্রিমটা খেতে পারবেন, মানে খুবই ভালো লাগবে তাদের কাছে। তারপর আইসক্রিমের নিচের পার্টটা ছিল একদম চকলেটে ভরপুর, মানে চকলেট একদম গলে আসছিল হাতের মধ্যে। পুরো আইসক্রিমটা আমার কাছে মোটামুটি লেগেছিল, কিন্তু 100 টাকা অনুযায়ী মনে হয় দামটা একটু বেশি ছিল। তো আজকে এই পর্যন্ত।